আপনার কি হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে? বিয়ে, চিকিৎসা অথবা বাড়ি মেরামতের জন্য পার্সোনাল লোন নেবার কথা ভাবছেন? তাহলে একটু থামুন। কারণ পার্সোনাল লোন পাওয়া সহজ হলেও না বুঝে নিলে ইএমআইয়ের চাপে অনেক মানুষ সমস্যায় পড়েন। আজ আমি সহজ ভাষায় বলবো পার্সোনাল লোন নেবার আগে কোন 10টি বিষয় অবশ্যই জানা দরকার। পার্সোনাল লোন আসলে কী? পার্সোনাল লোন হলো এমন একটি ঋণ যেখানে সাধারণত কোনো সম্পত্তি বন্ধক রাখতে হয় না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার আয়, চাকরি, ব্যবসা এবং ক্রেডিট হিস্ট্রি দেখে লোন দেয়। উদাহরণ, ধরুন আপনার 2 লক্ষ টাকার দরকার। ব্যাংক আপনাকে 2 লক্ষ টাকা দিল, কিন্তু এই টাকা ফ্রি নয়। আগামী কয়েক বছর ইএমআইয়ের মাধ্যমে টাকা ফেরত দিতে হবে, সঙ্গে সুদও দিতে হবে। মনে রাখবেন, লোন হলো সাহায্য নয়, একটি আর্থিক দায়িত্ব। এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারেস্ট রেট কত। লোন নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের হার। অনেকেই শুধু ইএমআই দেখেন, কিন্তু ইন্টারেস্ট রেট দেখেন না। উদাহরণ, ব্যাংক এ লোন দিচ্ছে 11% সুদে, ব্যাংক বি লোন দিচ্ছে 15% সুদে। দুই ব্যাংকই 3 লক্ষ টাকা লোন দিচ্ছে। দেখতে পার্থক্য কম মনে হলেও লোনের পুরো মেয়াদে হাজার হাজার টাকা বেশি দিতে হতে পারে। তাহলে কমন মিস্টেক হলো শুধু ইএমআই কম দেখেই লোন নিয়ে নেওয়া। তো কি করবেন? কমপক্ষে 2 থেকে 3টি ব্যাংক বা এনবিএফসির অফার তুলনা করুন। এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে সেটা হলো ইএমআই আপনার আয়ের কত শতাংশ। লোন নেওয়ার আগে নিজের আয় ও খরচের হিসাব করুন। উদাহরণ, আপনার মাসিক বেতন ধরুন 30,000 টাকা, লোন ইএমআই 12,000 টাকা, বাড়ি ভাড়া 6,000 টাকা, বাজার খরচ 8,000 টাকা, অন্যান্য খরচ 5,000 টাকা। তাহলে মাসের শেষে হাতে কত থাকবে? প্রায় কিছুই না। তাহলে কমন মিস্টেক হলো বর্তমান আয় দেখে লোন নেওয়া, ভবিষ্যতের খরচ না ভাবা। কি করবেন? ইএমআই এমন রাখুন যাতে সংসারের প্রয়োজনীয় খরচে সমস্যা না হয়। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে জানবেন সেটা হচ্ছে প্রসেসিং ফি। অনেকেই মনে করেন অ্যাপ্রুভড লোন অ্যামাউন্ট পুরোটা হাতে পাবেন। বাস্তবে অনেক ক্ষেত্রে প্রসেসিং ফি কেটে নেওয়া হয়। উদাহরণ, আপনার লোন অ্যাপ্রুভড হয়েছে 3 লক্ষ টাকা, প্রসেসিং ফি 6,000 টাকা, জিএসটিও অতিরিক্ত লাগতে পারে। হাতে পেলেন 2,94,000 টাকা, কিন্তু ইএমআই দিতে হবে 3 লক্ষ টাকার হিসাবেই। তাহলে কমন মিস্টেক হলো প্রসেসিং ফি সম্পর্কে না জেনে লোন নেওয়া। কি করবেন? লোন ডিসবার্সমেন্টের আগে জেনে নিন হাতে ঠিক কত টাকা পাবেন। এর পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবেন সেটা হলো লোন টেনিওর কত হবে। টেনিওর মানে কত সময়ে লোন শোধ করবেন। উদাহরণ, 3 বছরের লোনে ইএমআই বেশি, মোট সুদ কম। আবার 5 বছরের লোনে ইএমআই কম, মোট সুদ বেশি। এখানে কমন মিস্টেক হলো কম ইএমআই দেখে বেশি টেনিওর বেছে নেওয়া। কি করবেন? ইএমআই এবং মোট সুদ দুটোর মধ্যে ভারসাম্য রাখুন। তারপরের যে বিষয়টি হলো সেটা হলো সিবিল স্কোর কেন গুরুত্বপূর্ণ। সিবিল স্কোর হলো আপনার আর্থিক রিপোর্ট কার্ড। এটি দেখে ব্যাংক বুঝতে পারে আপনি অতীতে লোন বা ক্রেডিট কার্ডের টাকা সময় মতো পরিশোধ করেছেন কিনা। উদাহরণ, দুই ব্যক্তি লোনের জন্য আবেদন করলেন। একজনের স্কোর 780, অন্যজনের স্কোর 650। ভালো স্কোর থাকা ব্যক্তির লোন অ্যাপ্রুভাল ও শর্ত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এখানে কমন মিস্টেক হলো ক্রেডিট কার্ড বিল নিয়মিত দেরিতে পরিশোধ করা। কি করবেন? সময় মতো ইএমআই ও ক্রেডিট কার্ড বিল পরিশোধ করুন। এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হলো লোন ইন্স্যুরেন্স কি সত্যিই দরকার। অনেক সময় লোনের সঙ্গে ইন্স্যুরেন্স অফার করা হয়। কিছু ক্ষেত্রে এটি উপকারী হতে পারে, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচও হতে পারে। এখানে কমন মিস্টেক হচ্ছে ইন্স্যুরেন্স কেন কাটা হচ্ছে তা না বুঝে সই করে দেওয়া। এখন কি করবেন? ইন্স্যুরেন্সের খরচ, সুবিধা এবং শর্ত ভালোভাবে বুঝুন। এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবেন, লেট পেমেন্টের জরিমানা কত।
একটি ইএমআই মিস করলেও অতিরিক্ত চার্জ লাগতে পারে। উদাহরণ, ইএমআই ৮,০০০ টাকা, আপনি সময় মতো পরিশোধ করলেন না, লেট ফি যোগ হতে পারে এবং আপনার ক্রেডিট হিস্ট্রিতেও প্রভাব পড়তে পারে। এখানে কমন মিস্টেক হচ্ছে ইএমআইয়ের তারিখ ভুলে যাওয়া। কি করবেন? অটো ডেবিট বা রিমাইন্ডার ব্যবহার করুন। এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রি পেমেন্ট চার্জ আছে কি? ধরুন আপনি 5 বছরের লোন নিয়েছেন, 2 বছর পরে আপনার হাতে টাকা চলে এসছে, আপনি লোন আগে শোধ করতে চান। কিছু প্রতিষ্ঠান এর জন্য চার্জ নিতে পারে, এটাকেই প্রি পেমেন্ট চার্জ বলা হয়। এর মধ্যে কমন মিস্টেক হচ্ছে লোন এগ্রিমেন্ট না পড়ে লোন নেওয়া। কি করবেন? লোন নেওয়ার আগেই প্রি পেমেন্ট রুল জেনে নিন। এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যি লোন দরকার নাকি শুধু ইচ্ছা? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো কারণ হলো চিকিৎসা, শিক্ষা, জরুরি পারিবারিক প্রয়োজন, ব্যবসার প্রয়োজন। কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ হলো শুধুমাত্র নতুন মোবাইল কেনা, বিলাসী ভ্রমণ, অন্যকে দেখানোর জন্য খরচ। মনে রাখবেন, লোন মানে ভবিষ্যতের আয় আজ খরচ করা। চলুন একটা বাস্তব শিক্ষা আলোচনা করি। ধরুন, দুই বন্ধু 2 লক্ষ টাকা করে পার্সোনাল লোন নিলেন। প্রথম বন্ধু শুধুই ইএমআই দেখে লোন নিলেন, ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, ইন্স্যুরেন্স, প্রিপেমেন্ট চার্জ কিছুই দেখলেন না। এবং দ্বিতীয় বন্ধু লোন নেবার আগে সব শর্ত ভালোভাবে পড়লেন, বিভিন্ন ব্যাংকের অফার ভালো করে তুলনা করলেন এবং ইএমআইকে নিজের আয়ের সাথে মিলিয়ে দেখলেন। কয়েক বছর পর প্রথম বন্ধু লোনের চাপ নিয়ে চিন্তিত এবং দ্বিতীয় বন্ধু পরিকল্পনা অনুযায়ী লোন পরিশোধ করে ফেলেছেন। লোন দুজনেই নিয়েছিলেন, কিন্তু পার্থক্য ছিল সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। পার্সোনাল লোন খারাপ নয়, কিন্তু না বুঝে লোন নেওয়া বিপজ্জনক হতে পারে। লোন নেওয়ার আগে 10টা বিষয় অবশ্যই যাচাই করুন: ইন্টারেস্ট রেট, ইএমআই, প্রসেসিং ফি, টেনিয়ার, সিবিল স্কোর, ইন্স্যুরেন্স, লেট ফি, প্রিপেমেন্ট রুল, লোন অ্যামাউন্ট এবং রিয়েল নিড। সঠিক তথ্য জেনে লোন নিলে আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করতেই পারেন। আর ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।